ওই লবণটা দিলে কি হবে? ফাটবে না। ও আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু এই অভিজ্ঞতাটা ছিল না, আজকের কিন্তু নতুন একটা এই অভিজ্ঞতা হলো। মানে যে চটপট যে আওয়াজটা হতো ওটা কিন্তু আর হবে না। ওই মানে যে লবণটা দেওয়া হয়েছে, প্রথম 2-1 পিস দিয়ে দাও, তারপর কড়াটা হিট হলে। মাছটা ভাজা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, মানে একদম ওই সুন্দরবনের নদী থেকে ধরা টাটকা মাছ, তো দিকেই কিন্তু গালে জল এসে যাচ্ছে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আজ কিন্তু বন্ধুদের একদম নতুন একটা ভিডিও দেখাবো। অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করেন যে রান্না খাবার ভিডিও নদীতে আমরা দেখতে চাই, তা সেই ধরনের একটা ভিডিও নিয়ে কিন্তু আমরা হাজির হচ্ছি আপনাদের সামনে। অবশ্যই ভালো লাগবে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরকে বলেছিলাম যে আমরা আজ একদম নতুন একটা পর্ব দেখাবো, সেই পর্ব কিন্তু শুরু করেছি। আজ কিন্তু এই গোমন নদীতে আমরা নৌকায় রান্না করে খাওয়া দাওয়া হবে, আপনারা দেখতে থাকুন। মানে নদীতে বড়শির দোন ফেলেছিলাম আর জাল ফেলেছিলাম, যে মাছ পেয়েছিলাম সেই মাছ দিয়ে কিন্তু কাঁচকলা আর আলু দিয়ে শুক্তো হবে, আর টেংরা মাছ আর আলু রান্না হবে, দুটোই তরকারি হচ্ছে। মাছে তো হলুদ লবণ মাখানো হয়ে গেছে দেখছি, এদিকে সবজি কাটাও চলছে। আজ কিন্তু আমার এই ভাঙা নৌকা কিন্তু একদম টাপে টোপে ভর্তি, এক কথায় সেটা বলে। মামের দিদিমাও চলে এসছে, মামের এক বন্ধু রাকেশ, সেও বাড়িতে বসে থাকতে পারলো না, সেও চলে এসছে। তা উনুনটা জ্বালিয়ে দাও, উনুনটা তো জ্বলছে না তো। হাওয়ায় নিয়ে যাচ্ছে। মার নাম স্মরণ করে উনুনে আগুন দাও, কোনো অসুবিধা নেই, দেখবা উনুন ঠিক ধরে উঠবে। সাবধানে কিন্তু, মানে ওই যে গাগরা টেংরা ওটা কিন্তু খুব তেলের মাছ, ওটা কিন্তু ওই তেলে দিলে কিন্তু একটু চটপট চটপট আওয়াজ হবে, আর তেলটা কিন্তু ছটকি কিন্তু গায়ের দিক লাগবে। মাম ওই দিদির ধারে এসে বস। এই ছোট নৌকার ভিতরে এতগুলো লোকজন, মানে একটু নড়াচড়া করলেই কিন্তু বিপদের শেষ নেই। রান্না খাওয়া আমাদের কিন্তু আর হবে না, এই নোনা জাল খেয়েই বাড়ি ফিরতে হবে। ওই লবণটা দিলে কি হবে? ফাটবে না। ও আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু এই অভিজ্ঞতাটা ছিল না, আজকের কিন্তু নতুন একটা এই অভিজ্ঞতা হলো। মানে যে চটপট যে আওয়াজটা হতো ওটা কিন্তু আর হবে না। ওই মানে যে লবণটা দেওয়া হয়েছে, প্রথম 2-1 পিস দিয়ে দাও, তারপর কড়াটা হিট হলে। ও প্রথম কড়াই একটু লাগবে মাছ, প্রথম কড়াটা একটু লেগে যাবে, তারপরে খুব সুন্দর করে কিন্তু মাছগুলো ভাজা চলছে। মানে কলেজে পড়তে পড়তে যে রান্নাবান্নার কাজ এত সুন্দর করে শিখে ফেলেছে আমাদের কিন্তু জানা ছিল না। বাড়িতে কিন্তু রান্না করে না, মানে বাড়িতে মায়ের হাতে রান্না খায়, রান্না বাড়িতে মোটেই করতে চায় না। আজ কিন্তু এই গোমন নদীতে এসে কিন্তু রান্না করছে, সবজিও কাটা চলছে। আসতে দাও, আর সবরাজ চটপট করছে যে আবার। দেখো সাবধানে, চার পিস দিয়ে দাও। কড়াইটা একটু ছোটো তো, সেই জন্য তো বেশি দেওয়া যাচ্ছে। মাছের কিন্তু মোটামুটি ভালোই চাপ আছে, বেশ সাইজও ভালো। এরমভাবে যে নদীতে খাওয়া দাওয়া হবে আমি কিন্তু ভাবতে পারিনি। সব কিছু আমাদের বোনের জন্যই সম্ভব।
মাছটা ভাজা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, মানে একদম ওই সুন্দরবনের নদী থেকে ধরা টাটকা মাছ, তো দিকেই কিন্তু গালে জল এসে যাচ্ছে। মানে গান নদীতে বসি ফেলেছিলাম, সেই বসিতে কিন্তু এই টেংরা মাছগুলো ধরে, সেই টেংরা মাছ দিয়েই কিন্তু আজকের আমাদের এই পিকনিক হচ্ছে। তা আপনারা দেখতে থাকুন। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর করে মাছটা হয়ে গেছে, মানে শুক্তোটা চাপানো চলছে। রান্নার একটু দেরি থেকে ঘুমিয়ে পড়েছে রাকেশ, মাম ফোন দেখছে। প্রচণ্ড রৌদ্রর ভিতরে কিন্তু আমরা নদীতে থাকতেই পারলাম না, আমরা কিন্তু ছোট একটা খালের ভিতরে ঢুকে পড়েছি। রান্নার কাজ প্রায় কমপ্লিট হওয়ার পথে আমাদের মাম দেখছি ওর দিদির কাছ থেকে খুন্তিটা নিয়ে নিয়েছে। মাম বলছে আমি একটু রান্না করি, তো ওর দিদি বললো যে হ্যাঁ তুমি একটু রান্না করো। মাম দেখছি কড়াইতে খুন্তিটা দিয়ে ঘাঁটছে। নিশ্চয়ই ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবেন। আমাদের রান্নার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ভাতও বাড়া হয়ে গেছে, দেওয়া থাওয়া চলছে আর কি। তা নতুন একটা সিস্টেম দেখলাম, এই যে কড়াইটা রান্নার পরে কি সুন্দর করে দেখো, নৌকার বাইরে কিন্তু কড়াইটা ঝুলিয়ে রেখেছে একদম, মানে কড়াইটা নৌকার বাইরে ঝুলে আছে কিন্তু। আর ওই গাছটার ভেন্ডা একটু দেখো, এই গাছটাও খুব সুন্দর দেখাচ্ছে, তা দারুণ। আবার খুব আশ্চর্য একটা ব্যাপার, এই গাছের ফলগুলো কিন্তু দারুণ, কি সুন্দর দারুণ দেখাচ্ছে ফলগুলো। পিয়ারার মতো পুরো। মানে এই পিকনিক করতে এসে যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো আমরা কিন্তু ভাবতে পারিনি। পেয়ারার মতো এই পেয়ারা দেখতে ফলগুলো। তরকারি দিয়ে দাও। তাহলে বন্ধু শুরু করা যাক। প্রথমে হ্যাঁ শুক্তোটা দিয়ে দাও। রান্না কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব দারুণ হয়েছে। আমার কিন্তু হেভি পছন্দ হয়েছে টেংরা মাছ আর আলুর তরকারিটা। পাশাপাশি তরকারি দিয়ে দাও। শুক্তো ওটা খুব সুন্দর হয়েছে। একদম কিন্তু সুন্দরবনের নদীর থেকে মাছ সংগ্রহ করে আজকে রান্না বান্নায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। খাওয়া দাওয়া কিন্তু চলছে। শুক্তোর তরকারি কিরকম হয়েছে মাম? ভালো, খুব ভালো। খুব ভালো হয়েছে। এই নদীতে কিন্তু রান্না করে খাওয়া দাওয়া করলে নদীতে কিন্তু খুব ভালোই হয়। তো এই তরকারি খুব ভালোই হয়, কারণ হচ্ছে নদীর একটা মাধুর্যই আলাদা। কারণ এখানে যেভাবে রান্না করুক না কেন সবই কিন্তু খেতে খুব ভালোই লাগে। তাহলে কাঁচকলার তাড়ি মাছের শুক্তো আর আলু আর টেংরা মাছের ঝাল, এটা কিন্তু আজকের আমাদের রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। তাহলে বন্ধু আমাদের এই ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।